নির্বাচনের আগে গণভোট নিয়ে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দলের আন্দোলন রাজনৈতিক ঐক্য নষ্টে কোনো প্রভাব ফেলবে না, এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তবে নির্বাচন বিষয়ে দলগুলোর পরস্পর বিরোধী আচরণের সুযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিতে পারে বলেও মনে করেন তারা। হাকিম মাহির রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই ইলেকশন সত্যিকার অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারণে সরকার ঘোষিত নির্বাচনের আর মাত্র ৩ মাস বাকি। সব দলই নির্বাচনী ট্রেনে উঠতে শেষ মুহূর্তে গুছাচ্ছে দল। নির্বাচন কমিশনও জোরে সোরে এগুচ্ছে তফসিল ঘোষণার দিকে। তবে এরই মধ্যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল নেমেছে যুগপৎ আন্দোলনে। দলগুলো সর্বশেষ গত ১১ই নভেম্বর রাজধানীতে সমাবেশ করে। সেখানে একাধিক নেতা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না দিলে কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দিবেন না তারা। ২৬ নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। এদিকে বিএনপি সহ দলটির সমমনারা অনর নির্বাচনের দিনই চান গণভোট। ব্যত্যয় ঘটলে মাঠে নামারও হুঁশিয়ারি দেন তারা। গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এমন পরিস্থিতিতে ২৪-এর ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ফাটলের সুযোগে আওয়ামী লীগের পুনর্বাসনের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ফাটল ধরলে আরও শক্তিশালী হয়ে ফিরবে আওয়ামী লীগ। বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটি দরকার ছিল, তাদের যে পরিমাণ অ্যাক্টিভ হওয়া দরকার ছিল, সেটা না হয়ে তারা যেভাবে রাজনৈতিক লাভালাভের হিসাবে বেশি কম্পিটিশন করছে, এটা তো তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আওয়ামী লীগের প্রস্তুতিটা ক্ষেত্রে সরকার এবং রাজনৈতিক দল কী ভাবছে সেটার উপর নির্ভর করবে আওয়ামী লীগের প্রস্তুতি, আওয়ামী লীগ কীভাবে ফিরবে এবং নাগরিকরা, বাংলাদেশের জনগণ কীভাবে আওয়ামী লীগের নিচ্ছে। 13ই নভেম্বরের ঘটনার মাধ্যমে আওয়ামী লীগের যে ঝিমিয়ে পড়া, সেটার থেকে আওয়ামী লীগ গা ঝাড়া দিয়ে উঠলো, এভাবেও দেখতে পারে। এদিকে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দলের গণভোট ইস্যুতে আন্দোলন, বর্তমান সংবিধান বাতিলের মাধ্যমে জাতীয় নির্বাচন পেছানোর শঙ্কা করছেন তারা। বলেন, নির্বাচন পেছালে ক্ষতির মুখে পড়বে দেশ। একদল চাচ্ছে এই সংবিধানটা বাতিল করতে আর কি। যদি নির্বাচন পেছায় যায় তাহলে এটা ক্ষতি হবে দেশের, বড় ধরনের ক্ষতি হবে। আমরা ইতিমধ্যেই যে ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, ফুড ইনফ্লেশন সব গত 2 বছর ধরে চরমে আকার ধারণ করছে বাংলাদেশে। তারপরে আমাদের দেশে নাই বিনিয়োগ, সব কিছু মিলায় দেশের অবস্থা খুবই করুণ। আমরা আলাপ আলোচনা করলে জানবো না কোনটা জাস্টিফাইড, কোন কাজটা করা উচিত এখন আমাদের, কোনটা পরে করা উচিত। আজকে নির্বাচন কমিশনের এই সামর্থ্য আছে কিনা ফেব্রুয়ারির মধ্যে 2টা নির্বাচন করার সময় আছে কিনা। আপনারা যদি এরকমটা চাইবেন, তাহলে এই আলাপ আলোচনা কেন আরো 6 মাস আগে আসলো না? সরকারের সমন্বয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে খোলামেলা আলোচনা হলে গণভোট বিষয়ে সমস্যা সমাধান হবে বলেও জানান তারা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।